আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আরিফুর রহমান। তুইন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি দেখাবো আমার ফার্মে কি কি প্লান্ট আছে। তো প্লান্ট আমার ফার্মে মূলত খুব বেশি প্লান্ট নেই, অল্প কিছু প্লান্ট আছে। তো কি কি প্লান্ট আছে আমি এইটাই দেখানোর চেষ্টা করব এবং আমার ফার্মের মানে ফুল ফার্মটা দেখানোর চেষ্টা করব। তো গাইস, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই হচ্ছে গিয়ে আমার মলি মাছের যে সবসময় দেখাই, এটা হচ্ছে গিয়ে আমার মলি সেমি অ্যাডাল্টের যেই হাউসটা আছে ওইটা। এইখানে আমার কিছু হচ্ছে একটা শাপলা গাছ আছে, একটা না দুইটা আছে। এইটা হচ্ছে একটা, এটাতে একটা কলি আসছে ছোট। আর এইটা হচ্ছে গিয়ে আরও একটা, জানি না কতটুকু দেখা যাচ্ছে। আর এই হচ্ছে গিয়ে আরও একটা প্লান্ট, এই প্লান্টটা খুবই সুন্দর লাগে। ওইটা আমার আরও একটা হাউসে আরও দুইটা আছে। আর এইগুলো হচ্ছে আমার মাছ। আর এইখানে আমি কিছু গাছ আনছি, জানি না এই গাছগুলোর নাম কি। এইগুলো আমি এক জায়গা থেকে আনছি। এইগুলো হচ্ছে গিয়ে আমি এই করব টবে খুব সুন্দরভাবে এইখানে এই পুরো জায়গাটাতে একটা সুন্দর একটা সেট আপ দিব। তো ইনশাল্লাহ আপনারা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে মানে একটা বনসাই করার চেষ্টা করতেছি দুইটা, জানি না কতটুকু হবে বনসাই মানে করার চেষ্টা করতেছি। আর এই হচ্ছে কি আরেকটা হাউস, এইটাতে যেই প্লান্টগুলো আছে এই প্লান্টগুলো খুবই সুন্দর। এইগুলো আমি একটা অ্যাকুরিয়ামে নিয়ে একদিন দেখাবো। এই হচ্ছে কি আমার একটা এখানে একটা অ্যাকুরিয়াম আছে, এই অ্যাকুরিয়ামটাতে আমি নিয়ে একদিন দেখাবো। এই জানি না কতটুকু দেখা যাচ্ছে, দেখছেন অনেক সুন্দর লাগে এই প্লান্টগুলো। এগুলো হচ্ছে আমি আমার এলাকা থেকেই সংগ্রহ করেছি। আর এই গাছগুলো নিচে যে গাছগুলো দেখা যাচ্ছে এই প্লান্টগুলো খুবই সুন্দর। আর তো হচ্ছে গিয়ে এইটাতে একটা ছিল, ওইটা এখন মানে মইরা যাওয়ার মতো অবস্থা। আর এই হচ্ছে গিয়ে হর্নট। হর্নট তো অবশ্যই যারা রঙিন মাছ চাষ করে তারা অবশ্যই হর্নট চিনবেন। হর্নট ছাড়া মানে যার না আছে তারও একটু হইলেও হর্নট আছে। যেই হর্নটের গাছটা আমি একটু দেখাই, এই হচ্ছে গিয়ে হর্নটের গাছটা। তো এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার যেই সেমি মানে সরি অ্যাডাল্ট যেই পেয়ারগুলো আছে, এই হোয়াইট মলি থেকেই আমার যত হোয়াইট মলি আছে সবগুলো করা। আর এইখানে যে ব্ল্যাক মলি, গোল্ডাস্ট মলি এবং ইয়েলো মলিগুলো আছে এইগুলো থেকে হচ্ছে গিয়ে আমার সব, এগুলো হচ্ছে আমার মাস্টার পেয়ারগুলো। এইগুলো থেকে সব যত বাচ্চা আছে সব আর কি এইগুলো থেকেই নেওয়া। আর এই হচ্ছে গিয়ে আমার ছোটোখাটো ফার্মটা, এই পুরোটা হচ্ছে আমার ছোটোখাটো একটা ফার্ম। আর ওই দূরে দেখা যাচ্ছে পুকুরে, ওইটা হচ্ছে গিয়ে আমার আরও একটা সেট আপ। ওইখানে হচ্ছে গিয়ে আমি সব বাচ্চাগুলো রাইখা ওইখানে বড় করে পরে আর কি ফার্মে আনি। আর এইখানে মাস্টার পেয়ারগুলো থাকে। আর আজকে দেখুন গাইস, আমি কিছু গাপ্পির পোনা উঠাইছি, যেগুলো দেখেন ছোট ছোট, এই যে ছোট যেই বাচ্চাগুলো দেখা যাচ্ছে এই ছোটগুলো যেগুলো কালার না আছে এগুলো আমি আজকে উঠাইছি। ইনশাল্লাহ এগুলোকে লাইভ ফ্রুট খাওয়াইলে এইগুলো ইনশাল্লাহ খুবই দ্রুত কালার চলে আসবে। এই হাউসটা থেকে আমি এই বাচ্চাগুলো বেবিগুলোকে উঠাইছি আজকে। আর এইখানে তো আমার গাপ্পি আছে। আর এইটা আপাতত এই একটা হাউস, এইটা হচ্ছে গিয়ে ভাঙা ফ্রিজের যে অংশটা ওইটা, এইগুলাতে খুবই ভালো হয় গাপ্পি চাষ করার জন্য। এটাতে আমি একটা গাপ্পির সেট আপ দিব। এটাতে একটু ছিদ্র আছে, ওইখান দিয়ে পানি পড়ে যায়, ওইটা আমি ঠিক করে এটাতে খুব সুন্দর একটা সেট আপ দিব। আর এইখানে হচ্ছে এই জায়গাটাতে আমার কিছু কমেট, কিছু কুইকার্বের বাচ্চা আছে। ভিডিওতে খুবই নয়েজ আছে, নয়েজগুলো আপনারা অবশ্যই অ্যাভয়েড করবেন, সরি তার জন্য। আমি আমার এই মলি মাছগুলোকে একটু ডাফনিয়া দিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন ওরা ডাফনিয়া খুবই ভালো খায়। আর ডাফনিয়া খাওয়ালে মানে লাইভ ফ্রুট খাওয়ালে মাছের কালার তো খুবই সুন্দর আসে, এটা তো আপনারা জানেন। আমার মাছের কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। কিন্তু আমার একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে যে আমি মাছের বেবিগুলো পাই না, খুবই কম পাই। সেই জন্য আমি কিছু ব্রিডিং বক্স বানাবো, ব্রিডিং বক্স বানিয়ে ব্রিডিং বক্সে দিব এই মাছগুলোকে। এইখানে তো পাই, অনেক পাই এই মলি মাছ থেকে, মানে গোল্ডাস্ট এবং রেড মলি থেকে। কিন্তু এই হোয়াইট মলি থেকে আমি বাচ্চা পাই না বললেই চলে। খুবই অল্প পরিমাণ বাচ্চা পাই, 5-7টা বা 10টা করে পাই। এই মাছগুলো খুবই বড়, এইগুলো থেকে মানে বাচ্চা দিলে এগুলো অনেকগুলো করে দেয়। কিন্তু মানে ওরা বাচ্চা দিয়ে ওরাই খেয়ে ফেলে। এটাতে খুবই অল্প কিছু প্লান্ট আছে, এই জন্য আমি ভাবছি যে এই মাছগুলোর জন্য আমি একটা বানাবো, যে ব্রিডিং বক্স বানাবো। তো অবশ্যই ব্রিডিং বক্স বানালে আপনাদেরকেও দেখাবো কিভাবে ব্রিডিং বক্স বানাবেন আর কি নেট দিয়ে বানাবেন। আমার মাছগুলোকে একটু খাবার দিব আজকে, এখনো খাবার দেইনি।
দেখুন মলি মাছগুলোর কালার দেখুন, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। এইটাতে সব হচ্ছে আমার মলি মাছ, আর এইটাতে তো হোয়াইট মলি দেখালামই। কালার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।